দিকেই, কারণ উত্তাল পরিস্থিতি সেখানে। রীতিমতো দফায় দফায় উত্তেজনা। ইতিমধ্যেই সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সেই সময়কার ছবিটা আরো একবার দেখাচ্ছি, যখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখুন, পশ্চিমবঙ্গের সরকার চূড়ান্ত পর্যায়ে স্বৈরাচারী ব্যবহার করছে। তো আজ তাদের বাঁচার রাস্তা নেই, তাই দমন পীড়ন শুরু করেছে। সবচেয়ে অসফল সরকার হিসেবে প্রমাণিত হচ্ছে। পুলিশ প্রশাসন সব বিফল হয়ে গেছে। তো তার জন্য যা করা উচিত বাঁচার জন্য তাই করছে। প্রচন্ড অত্যাচার নামিয়ে এনেছে। মহিলাদের বাদ দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষ এবং পার্টির নেতাদেরকেও সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দিলীপ দা, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এভাবে পুলিশের সঙ্গে বচসা, পুলিশ একেবারে নামানোর চেষ্টা করেন সুকান্ত মজুমদারকে, কিন্তু তারপরেও মেডিকেল এমার্জেন্সি যখন, বেশ কিছুক্ষণ আটকে রাখা হলো। না দেখুন, সুকান্ত মজুমদার তো একজন শিক্ষক, শিক্ষিত ভদ্রলোক। তিনি কোনো ভয়ঙ্কর অপরাধী বা আর টেররিস্ট নন যাকে এত ভয় পেতে হবে। তিনি গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণভাবে যাচ্ছেন। আর তার উদ্দেশ্য হচ্ছে ওখানকার স্থানীয় মানুষের সাথে দেখা করে তাদের কথা শোনা, যেতে দেওয়া হচ্ছে না। তো স্থায়ীভাবে আমাদের যারা কর্মী আছেন, তার অনুগামী, তারাও তো তার প্রতিবাদ করবেন। তখন অপ্রিয় পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো দিলীপ দা। কথা বলছিলাম, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। মানুষ তৃণমূল থেকে যত মুখ মুড়িয়ে নিচ্ছে, ততই বেশি তৃণমূল কংগ্রেস হিংসাত্মক হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন পুরো দলদাসে পরিণত হয়েছে। আজকের যে টাকির যে দৃশ্য, সেটা পরিষ্কার ভাবে দেখা যায়। একজন এমপি এবং একজন রাজ্যের সভাপতি, তার প্রতি যদি এই ব্যবহার হয়, তো স্বাভাবিকভাবেই সাধারণ কার্যকর্তাদের সাথে কি জাতীয় নিপীড়নের কাজ এরা করছে। অতএব আমি মনে করি গণতন্ত্র এই রাজ্যে কিছু নেই, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এবং আমরা সেই কারণে এই সরকারকে যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে বিদায় করা যায়, সেইটাই হচ্ছে বাংলার পক্ষে মঙ্গল। এই বিষয়টা নিয়ে আমরা মানুষের কাছে যাব। যত তৃণমূলের সর্বনাশ হচ্ছে, তৃণমূল তত বেশি হিংসাত্মক রূপ তারা বারবার দেখাচ্ছে। ধন্যবাদ জানাবো রাহুল দা। কথা বলছিলাম, বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। কি লেভেলের অত্যাচার হয়েছে, আমরা তো শুনছি অত্যাচার হয়েছে। রাত্রিবেলায় তুলে নিয়ে যাওয়া হতো, সন্ধ্যেবেলায় তুলে নিয়ে যাওয়া হতো, দিনের পর দিন টিএমসির পার্টি অফিসে রেখে দেওয়া হতো, ফুর্তি করা হতো, লাঞ্ছিত করা হতো, আর কি কি করা হতো আমরা তো জানি না। আমরা গেলে সত্যি খবরটা বাইরে চলে আসবে, সেটা করতে দেওয়া যাবে না। তাই বিজেপিকে আটকাতে হবে, ওখানে যেন কেউ পৌঁছতে না পারে। সেই কারণে আজকে আদালত বলার পরেও গতকাল রাত্রে 8টা না 9টা জায়গাতে আবার করে 144 ধারা জারি করা হয়েছে। শাহজাহান না গ্রেপ্তার হলে আদৌ কি কোনোদিনও ছন্দে ফিরতে পারবে সন্দেশখালী? সন্দেশখালীর মা বোনেরা যারা রয়েছেন, তারা কি কোনোদিনও শান্তিতে ঘুমোতে পারবেন? শেখ শাহজাহান এবং তার দুষ্কৃতী বাহিনী যদি অ্যারেস্ট না হয়, যদি তাদের ব্যবস্থা না করা হয়, তাহলে সন্দেশখালীর মা বোনেরা যে কষ্টে রয়েছেন আরো কষ্টে পড়বেন। কারণ কি, আজকে তো তারা সামনে এসে সাহস করে আপনাদেরকে কথাগুলো বলেছেন, এই বিশ্বাস রেখে যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে। এখন যদি তাকে না অ্যারেস্ট করা হয়, অলরেডি শুরু হয়ে গেছে পুলিশের অত্যাচার। আজকে যারা যারা আপনাদের সামনে কথা বলেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল উইমেন্স কমিশনের সাথে, যাতে তারা কথা না বলতে পারে, যাতে সত্যি কথাটা সামনে না আসতে পারে। আজকে পুলিশ তার সব রকম ব্যবস্থা করছে। এখানকার স্টেটের উইমেন্স কমিশন, উইমেন্স রাইট কমিশন, তারা গিয়ে কি বলছে, আমরা শুনে এসেছিলাম এখানে শ্লীলতাহানি হয়েছে, আমরা এসে দেখলাম সেরকম তো কিছু হয়নি। এই তো হচ্ছে উইমেন্স রাইট কমিশনের মানে চাটুকারিতা। গৌরব ভাটিয়া বলছেন মমতা নিজের অফিসে শাহজাহানের মতন সমাজ বিরোধীদের লুকিয়ে রেখেছেন। জঙ্গলরাজ কেমন বাংলাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, অবশ্যই কালীঘাটে রেড করা হোক।
মমতা ব্যানার্জির বাড়ি রেড করা হোক। সন্দেশখালীর মধ্যে পরশুদিন অবধি শেখ শাহজাহান 6 জনকে নিয়ে স্পিড বোটে করে নেমেছে এবং হেমনগর মতো জায়গাতে সে ঘুরে বেরিয়েছে। পরশুদিনের কথা। আমাদের মানে রিকোয়েস্ট কেন্দ্র সরকারের কাছে এনআইএ পাঠানো হোক এবং এই শেখ শাহজাহানকে ঘাড় ধরে মারতে মারতে তাকে দিল্লি নিয়ে যাওয়া হোক। বাংলার মানুষ সেটা দেখুক। শাহজাহান সন্দেশখালীতে আছে। আমি পরশু দিনের কথা বলছি, দুপুর 3টের সময় শেখ শাহজাহান 6 জনকে নিয়ে, তার সাথে 6 জন ছিল, স্পিড বোটে করে এসেছে, নেমেছে। লোকের চিৎকার চেঁচামেচিতে তারা চলে গেছে জঙ্গলের দিকে। ওখানে একটা কোনো জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে শেখ শাহজাহান ওখানকার তৃণমূল নেতা বিধায়ক কারুর বাড়িতে রয়েছে। মমতা ব্যানার্জি সব জানেন। মমতা ব্যানার্জি কেন আপনাদের কথা মমতা ব্যানার্জি উত্তর দিচ্ছেন না কেন? কালকে আপনারা জিজ্ঞেস করেছেন কোথায় শেখ শাহজাহান, কেন ধরতে পারছেন না? আপনি তো পুলিশ মন্ত্রী, কেন উত্তর দিচ্ছেন না? কারণ আপনার কাছে মহিলাদের নির্যাতনটা প্রায়োরিটি নয়। আপনার কাছে সামনের লোকসভাতে এই শেখ শাহজাহান আপনাকে ফান্ডিং করবে আর আপনার জন্য বুথ রিগিং করবে। আপনার কাছে শেখ শাহজাহান প্রায়োরিটি। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন। সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারছেন না। লজ্জা। মমতা ব্যানার্জি আমাদের বাংলার মহিলার জন্য কলঙ্ক। তার সন্দেশখালী যাবার সময় নেই, তার ওই মা বোনেদের পাশে দাঁড়াবার সময় নেই। তার এমপি, তার সিলেক্টেড এমপি নুসরাত জাহান, তিনি ভ্যালেন্টাইন করছেন, তিনি ভ্যালেন্টাইনের শুট করছেন, তিনি টিকটক করছেন, তার যাবার সময় নেই। এ কোন বাংলাতে রয়েছি আমরা? আজকে সরস্বতী পুজো, আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে। আজকে শিক্ষা চুরি হয়েছে। আজকে সন্দেশখালীর ছেলে মেয়েগুলো যারা মাধ্যমিক দিচ্ছিল তারা আজকে পরীক্ষা দিতে পারছে না। আজকে পেপার লিক আউট হয়ে যাচ্ছে, পেপার বিক্রি হচ্ছে। কোন রাজ্যে রয়েছি আমরা? এনাকে ইমিডিয়েটলি এই সরকারকে সরানো হোক। বাংলার মানুষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পদত্যাগ করুন। দিদি, এই ভ্যালেন্টাইন্স ডে এর কথা আপনি বললেন যে নুসরাতের নামে অভিযোগ করলেন যে তিনি যাচ্ছেন না। একই সঙ্গে দেখা যাচ্ছে যে গতকালকেও আজকেও মহিলারা ওখানকার তারা তাদের যে সন্ত্রাসের কথা বারবার করে বলছে, তাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে তার কথা বলছে, এদিকে সাংসদের কথা বলছে। এই দিনগুলো তার মানে কি ভয়ঙ্কর হয়ে ওঠে ওইখানে? ভয়ঙ্কর হয়ে ওঠে মানে বুঝলাম না। এই যে ভ্যালেন্টাইন্স ডে যেগুলোতে সবাই মোটামুটি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এই পুজোর দিনগুলোতে সবাই বেশি উৎফুল্ল থাকে, কিন্তু সেখানে আপনি বলছেন সাংসদই সেখানে সক্রিয় নয় এবং বাইরে রয়েছে, তাহলে কি দল সেটা? সাংসদ থেকে তাদের কোনো এক্সপেকটেশন নেই। এই নুসরাত জাহানের থেকে মানুষের কোনো এক্সপেকটেশন নেই। এর থেকে আনফরচুনেট কিছু হতে পারে? আজকে যখন মা বোনেরা তাদের অত্যাচারের কথা বলছে, তারা বলছে আমরা টিএমসি করি, আমরা টিএমসি করি, কিন্তু আমরা আজকে প্রতিবাদ করছি কারণ মা বোনেদের অত্যাচার হয়েছে। দেখে দেখে হিন্দু মা বোনেদের অত্যাচার হয়েছে। শেখ শাহজাহান মুসলমান মা বোনেদের তোলেনি, হিন্দু মা বোনেদের তুলেছে। তাপস পাল যখন বলেছিলেন, বলা উচিত না, উনি মারা গেছেন, যে বাড়িতে রেপিস্ট ঢুকিয়ে রেপ করব। বাংলার মানুষ তখন প্রতিবাদ করেছিল, কিন্তু ভেবেছিল আমার বাড়িতে তো হচ্ছে না, অসুবিধা